সৃজন এমন একটা আবহাওয়া থেকে এসেছে, এমন একটা পরিসরে বড় হয়েছে, ওর প্রতি আস্থা বিশ্বাস রাখা অনেক কারণ হয়েছে। আমাদের রাজ্যে বামপন্থার ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্য মেনেই অনেক মানুষ রয়েছে যারা ধীরে ধীরে এই প্রতিবাদের মঞ্চে একত্রিত হচ্ছে। সৃজনের মতো যারা বামপন্থী প্রার্থী রয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছে। আজকে সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের তরফে আমরা একটা আলোচনা করতে, সেখানে মতামত বিনিময়, চর্চা এবং প্রয়োজনের পথ সবটাই আমরা করব এবং তার বিষয় হচ্ছে এই দেশ, এই সময় এবং সেক্ষেত্রে আমাদের আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকেই সমাজের নিবেদিত মানুষ এবং প্রতিষ্ঠিত মানুষ। এই ক্ষেত্রে আপনাদের মতামত সৃজনের কাছে আমরা কেন সৃজনের পাশে দাঁড়াচ্ছি সেইটা একটু সংক্ষেপে বলে আমি চেষ্টা করব যে আপনারা যা যা বলবেন তা যেন আমরা এবং সৃজন আমরা সবাই শুনি, কারণ এটা বিনিময় বিষয়, এটা শুধুমাত্র বলার বিষয় নয়। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে আমাদের এই মুহূর্তে দেশের আবহাওয়াটা ঠিক কি, একদিকে তো চলছে নির্বাচন, কিন্তু নির্বাচন ব্যতিরিক্ত অন্য প্রসঙ্গগুলো যেমন আমরা জানি যে এই মুহূর্তে কেন্দ্রে যে সরকার রয়েছে 10 বছর পূর্বে, এই সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা দিন দিন জনবিরোধী রূপ নিচ্ছে বলে আমার কেন জনবিরোধী রূপ নিচ্ছে? যখন এই সরকার এসেছিল তখন প্রায় 20 কোটি চাকরি হবে এরকম একটা কথা আশা জানিয়ে এসেছে। আমরা দেখছি যে পরিমাণ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে আছি, যার মধ্যে প্রথম বিষয় হল সরকারের পদ খালি এবং সেটা শুধু দেশের বিষয় নয়, আমাদের রাজ্যের বিষয়। আপনারা সবাই যে বেকার কোন পর্যায়ে পৌঁছেছে, তার সঙ্গে রয়েছে চূড়ান্ত মূল্যবৃদ্ধি, তার সঙ্গে রয়েছে বেসরকারীকরণ, বিরোধীকরণ ইত্যাদি। এর উপরে চেপেছে দুর্নীতি, দেশের রং আছে। এর মধ্যে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা যেমন একদিকে শুরু হয়েছিল ব্যাপক রায় দিয়ে শুরু হয়েছিল, তারপরে আমরা দেখলাম কিভাবে ইলেকট্রাল বন্ড তার টাকা এই নতুনপন্থী দলগুলির হাতে গেল এবং কেন গেল, তার বদলে সেই কর্পোরেটরটি পেয়ে এগুলো দেখার পর এটা বোঝা গেল যে সাধারণ মানুষ জনতার বিরুদ্ধে নির্দেশ ঘোষণা করেছে এই কেন্দ্রের সরকার। আর রাজ্যের যে রাজনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনারা সকলেই জানেন, শুধুমাত্র দুর্নীতি নয়, দুর্নীতিতে একটা বিশাল অংশে বিভিন্ন সরকারের আমরা দেখতেই পাচ্ছি। তার সঙ্গে নারী নিরাপত্তার অভাব, তার সঙ্গে সংগঠিত দুষ্কৃতিকারীদের যে প্রচন্ড চাপ আজকে আমাদের উপর, সেটা পাড়ায় পাড়ায় হোক, গ্রামে গ্রামে হোক, সর্বত্র এগুলোরই বিষয়ে আলোচনা হবে
যে কেন এই দক্ষিণপন্থার বিরুদ্ধে গিয়ে আমরা বামপন্থার পক্ষে দাঁড়াবো। আমাদের রাজ্যে বামপন্থার ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্য মেনেই অনেক মানুষ রয়েছে যারা ধীরে ধীরে এই প্রতিবাদের মঞ্চে একত্রিত হচ্ছে। সৃজনের মতো যারা বামপন্থী প্রার্থী রয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছে এবং এবার আমি গর্ব করে বলা যায়, আমরা তো গর্বের সঙ্গে বলতে চাই যে যে ধরনের অনৈতিকতার দাম বাকি দলগুলির নেতৃত্বের গায়ে লেগে আছে, বামপন্থীদের কাজে সৃজনকে শুধুমাত্র রাজনৈতিক পরিষদ ছাড়াও অন্যভাবে রয়েছে। কিভাবে চিনি সেটা হচ্ছে যে আমাদের সিনিয়র ছিলেন অরিন্দম ভট্টাচার্য, তো অরিন্দম হাতে আমাদের অনেক কিছু হাতে করি, তার মধ্যে ছাত্র রাজনীতিও হাতে সৃজন অরিন্দম ছেলে তখন থেকে অরিন্দমকে জেলে চিন্তাম এবং ঘনিষ্ঠ ছিলাম। ওর বেড়ের সম্বন্ধে জানি একটা ঐতিহ্য আছে, ওর বামপন্থী ঐতিহ্য, সেটা ওর দাম কাকু অসম এবং সেখানে যখন সিপিআই অর্থাৎ বন্ধ কমিউনিস্ট পার্টি ভেঙে যখন সিপিআই তৈরি হয়েছিল, তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই সংবাদ মানুষকে সংগঠিত করতে এবং আমাদের হত্যা। তো সব মিলিয়ে সৃজন এমন একটা আবহাওয়া থেকে এসেছে, এমন একটা পরিসরে বড় হয়েছে, ওর প্রতি আস্থা বিশ্বাস রাখা অনেক কারণ হয়েছে আমার। আমি এ বিষয়ে কথা বাড়াবো না। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।